বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে গুরুত্বপূর্ণ খবর। প্রতিবেশী রাজ্য মণিপুরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পশ্চিম ইম্ফল পূর্ব এবং থৌবাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই অস্ত্রগুলি জব্দ করা হয়। অভিযান চলাকালে পুলিশ 12টি 12 বোর সিঙ্গল ব্যারেল গান, 5টি বোল্ট অ্যাকশন সিঙ্গল ব্যারেল গান, ম্যাগাজিন সহ একটি সিএমজি কার্বাইন, 3টি ম্যাগাজিন সহ একটি এসএলআর ম্যাগাজিন সহ 9mm এবং .32 ক্যালিবারের 16টি পিস্তল, 4টি মোর্টার এবং ম্যাগাজিন সহ 3টি দেশি তৈরি পিস্তল উদ্ধার করে। এছাড়াও নিরাপত্তা বাহিনী 2টি বোমা, ইনসাস এলএমজি এর 2টি ম্যাগাজিন, একটি স্নাইপার টাইপ রাইফেল, একটি MK303 রাইফেল, কয়েকটি হ্যান্ড গ্রেনেড, বিভিন্ন ক্যালিবারের বিপুল পরিমাণ সক্রিয় গুলি এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে। কাটিগড়ার প্রাক্তন বিজেপি বিধায়ক অমরচাঁদ জৈন শনিবার গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। কাটিগড়া থেকে বিজেপির টিকিট প্রত্যাশী ছিলেন অমরচাঁদ জৈন, কিন্তু তাকে বঞ্চিত করে বিজেপি কমলাক্ষ দেবপ্রকাশ থেকে প্রার্থী ঘোষণা করে। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে অমরচাঁদ জৈন কংগ্রেসে যোগ দেন। কাটিগড়া কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসাবে তার নাম প্রায় নিশ্চিত বলে জানা গেছে। বিশেষ সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে তিনি বি ফর্ম সংগ্রহ করেছেন। যদি তিনি কংগ্রেসের প্রার্থী হন তাহলে কাটিগড়া বিজেপি প্রার্থী কমলাক্ষ দেবপ্রকাশ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আজ বিশ্ব জল দিবস। প্রতি বছরে 22 মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। 1992 সালের ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 1993 সাল থেকে প্রতি বছর এই দিবস পালন করা হচ্ছে। উল্লেখ্য যে বিশ্ব জল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি প্রতিটি ফোঁটা জল সংরক্ষণ করে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন যে জলই জীবনের মূল, জলই প্রাণ। বিশ্ব জল দিবসে আসুন আমরা প্রতিটি ফোঁটা জল সংরক্ষণ এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করার প্রতিশ্রুতি পুনরায় দৃঢ় করি। টেকসই উন্নয়নের পদ্ধতি গ্রহণ, সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের মনোভাব গড়ে তোলা সকলের প্রতি শ্রদ্ধা জানানোর দিন এটি। লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে মাঝ আকাশে এক বৃদ্ধা যাত্রীর মৃত্যু হয় উড়ান শুরুর প্রায় 1 ঘন্টার মধ্যে। বিমানটি ঘুরিয়ে আনা বা জরুরি অবতরণ না করে মৃতদেহ নিয়েই প্রায় 14 ঘন্টার যাত্রা চালানো হয়। দেহটি বিমানের পিছনে রাখা হয়েছিল, পরে পছন্দরে দুর্গন্ধ ছড়ায়, ফলে যাত্রীরা চরম অস্বস্তিতে পড়েন। হিথরো পৌঁছানোর পরও প্রায় 45 মিনিট যাত্রীদের বিমানে বসিয়ে রাখা হয়। বিমান সংস্থা জানায় তারা নিয়ম মেনেই কাজ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে। এয়ারফোর্স 1 থেকে নামার সময় তাকে ক্লান্ত ও ধীর গতির মনে হয়, এই আলোচনা ছড়ায়। তবে হোয়াইট হাউস জানায় ট্রাম্প সম্পূর্ণ সুস্থ ও সবল। এর আগেও তার হাতের ব্যান্ডেজ ও জনসমক্ষে কিছু আচরণ নিয়ে স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল, যদিও প্রতিবারই তিনি নিজেকে সুস্থ বলে দাবি করেছেন। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে হুঁশিয়ারি দেওয়ার পর ইরান পাল্টা হুমকি দিয়েছে। তারা জানিয়েছে আমেরিকা যদি তাদের শক্তিকেন্দ্রে হামলা চালায় তবে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মিত্র দেশগুলির আইটি কেন্দ্র, তেল শোধনাগার ও জল শোধন কেন্দ্রগুলিকেও লক্ষ্য করা হবে। বিশেষজ্ঞদের মতে জল শোধন কেন্দ্রে হামলা হলে উপসাগরীয় দেশগুলিতে ভয়াবহ পানীয় জলের সংকট তৈরি হতে পারে, কারণ এই দেশগুলি মূলত সমুদ্রের জল শোধনের উপর নির্ভরশীল। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।